আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চাঁদ তারা সূর্যে নেই ঝামেলা, নিজ পথে চলে তারা বেলায় অবেলা। কত যে নিদর্শন বিশ্বময়, জ্ঞানীদের জন্যে তার পরিচয়। চাঁদ তারা সূর্যে নেই ঝামেলা, নিজ পথে চলে তারা বেলায় অবেলা। কত যে বিশিষ্ট আলেম বাংলাদেশ টেলিভিশনের সম্মানিত জমির আলোচক মানবতার শিরোদ্ধার হাবিবুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমান আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه ওয়াসাল্লাম। প্রাণ খুলে জবান ছেড়ে মোহাব্বতের সাথে সকলেই পড়েন: বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। बलगल उला, आरो जोरे पढ़ुन।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روضہ محمد جنت الفردوس ہے روضہ محمد جنت الفردوس ہے مدینہ محمد جنت المأوا ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله যারা এদিক ওদিক ছোটাছুটি করছেন কোরআনের মাহফিলের ইজ্জত রক্ষার খাতিরে আপনারা যদি কোনো অসুবিধা না থাকে বসার তাহলে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন জিকির করব 2-1 মিনিট এই জিকিরের ফাঁকে আপনারা বসে যাবেন আমি আশা করছি প্রাণ খুলে মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির হাট শাহজবারিয়া একতা পরিষদের উদ্যোগে আয়োজিত বিশাল এই ওয়াজ মাহফিলের ও ফ্রি খতনা ক্যাম্পেইনের আয়োজিত আজকের এই নুরানি জলসার সম্মানিত অধিবেশনের সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান ওয়াইজ বৃন্দ বিশেষ ওয়াইজ বৃন্দ উপস্থিত হযরত নায়েব রাসূল উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আল্লাহ রাসূলের মুহিব্বিন কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ আল কোরআনের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণপ্রিয় ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ খুলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও একটি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা 2-4 কথা বলার আগে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর আলিশান দরবারে আলিশানে হাজারো লাখ অনন্ত অযুত কোটি কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অপরন্ত অবারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে আজকের এই ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে হাজারো ব্যস্ততার পরেও কোরআনী মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন আমরা প্রাণ খুলে জবান ছেড়ে মোহাব্বতের সাথে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত হাজিরিন আমরা আলোচনা করব একটি বিষয়কে সামনে রেখে যেই বিষয় যেই জিনিসটা যেই বৈশিষ্ট্যটা অর্জন করা আমাদের সকলের জন্য ফরজ এবং যেই গুণে গুণান্বিত যারা কেবল তাদেরকেই কোরআন ফায়দা দেয় এমন একটি বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা মর্মাহত শোকাহত
একটি বিষয় নিয়ে, যে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা টেকনাফের নাপ নদীর পারে মায়ানমার রোহিঙ্গা আরকানের মুসলমানদের চরম করুণ অবস্থা যাচ্ছে। আমরা মাহফিলের শুরুতে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের অবস্থার পরিবর্তন করে দেয়, আমরা বলে আমিন। এবং এই অবস্থা দেখে যে সমস্ত মানুষ শক্তি থাকার পরেও চুপ মেরে বসে আছে, বিশেষ করে 57টি মুসলমান দেশ এই পৃথিবীতে রয়েছে, 170 কোটির উপরে মুসলমান রয়েছে, তারপরেও মুসলমানদের এই কষ্ট কেন? গোটা জাতি আজ তা জানতে চায়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের বড়ই আফসোস, এত মুসলমান থাকার পরেও মুসলমানরা আজকে শেষ হয়ে গেল, তাদেরকে টুকরা টুকরা করা হচ্ছে, তাদেরকে হাত পা শরীর থেকে আলাদা করা হচ্ছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে ছাই করা হচ্ছে, মানুষকে সারি সারি বসাই দিয়া মোটরসাইকেল চালিয়ে মানুষের হাতগুলো ভেঙে টুকরা করে দেওয়া হচ্ছে। আর কত লাশ তার আপনারা কখন আপনারা হুঙ্কার দিবেন, ঠিক না বলেন? কিছুদিন পর আবার তারা সমবেদনা জানাবে, মর্মবেদনা জানাবে, নিন্দা জানাবে, তখন আর কিছুই থাকবে না মুসলমানদের লাশ ছাড়া, ঠিক না বলেন? আমরা যেন সারা বিশ্বের মুসলমান এই দাবি যেন তারা করতে পারে যে আরেকটি মুসলমানকে যদি আগুন দেওয়া হয়, আরেকটি মুসলমানের লাশ জ্বলে, তাহলে জিহাদের ডাক দেওয়া হবে, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, আমরা আজকে দুঃখ জানাচ্ছি এত নির্যাতনের পরেও কেন আমরা আজকে সোচ্চারমূলক কোনো আওয়াজ কেন আমরা শুনতে পাচ্ছি না? আল্লাহ তুমি তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেদায়েত নসিব দাও, আমরা বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, শুরুতেই বলেছেন এটা এমন একটা কিতাব নাজিল করলাম, তামাম দুনিয়ার লেখকেরা কোরআন কিতাব লেখার শুরুতে নিজের দুর্বলতা প্রকাশ করে, বলে মুখ বন্ধ বলে, সূচনা বলে বলে আমি একটা গ্রন্থ রচনা করলাম, এই গ্রন্থের ভিতরে ভুল থাকতে পারে, কোনো হৃদয়বান ব্যক্তি সহৃদয়বান ব্যক্তি যদি আমার ভুল ধরিয়ে দেয় আমি তার কাছে ঋণী থাকবো, ভুল আমার হতে পারে, ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব নাজিল করলাম যে কিতাবের উপরে সন্দেহের কোনো অবকাশ নাই। তামাম শিক্ষিতরা যদি এক জায়গায় বসে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চেষ্টা করো, কোরআনুল কারীমের জর্রা পরিমাণ ভুলের কেউ বের করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। বরং যে জাতির কাছে কোরআন নাই সে জাতি অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম যখন ছিল না সেই সময় শিক্ষিত মানুষ ছিল, ইমরাউল কায়েস ছিল, বড় বড় জ্ঞানী লোক ছিল, তারপরও সেটাকে অন্ধকার যুগ বলা হয়েছে, ঠিক কিনা বলেন? কারণ ছিল তাদের কাছে কোরআনের পোখা ছিল না, কোরআনের জ্ঞান ছিল না বলে শিক্ষিত হলেও তারা অন্ধকার জাতি, তারা বর্বর জাতি। আজকেও যাদের কলিজার ভিতরে, যাদের সমাজে, যাদের রাষ্ট্রে, যেই পরিবারে কোরআন নাই, হাজার প্রকাশ থাকতে পারে, সেই সমাজ অন্ধকারের সমাজ, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্ধকার সমাজকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করেছি। আরে কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল নাই। এই কোরআন কাদের পথ দেখাবে? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে। তাহলে কোরআন শুরুতেই বলছে কোরআন তাদেরকেই ফায়দা দেবে যারা মুত্তাকি হবে। আমাদের জানতে ইচ্ছে করে মুত্তাকি কারা,
মুত্তাকির পরিচয় কি? এক কথায় মুত্তাকি মানে হলো যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে কি করে? শুধু ভয় করে নয়, আমরা যদি জিজ্ঞেস করি কারা কারা আল্লাহকে ভয় করেন, সকলেই হাত তুলে ফেলবে। আল্লাহকে ভয় করেন এমন কোন মানুষ আছে নাকি? কিন্তু এই কাজ হবে না, শুধু ভয় থাকলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র ভয় যার ভিতর আছে তাকে বলে খৌফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, প্রতিটি সেকেন্ডের সব কিছুর হিসাব দিতে হবে, এটা ভয় করে। আল্লাহকে ভয় করে চুপ মেরে বসে থাকে না। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের সেই নফসে আম্মারা, নিজের নফসের বিরোধিতা করে, মনের চাওয়া পাওয়া, মনের শোক আলাদ সবগুলোকে বিসর্জন দেয়। এই ব্যক্তির ঠিকানা হয়ে যায় ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। এই ব্যক্তির ঠিকানা, আশ্রয়স্থল কি হয়ে যায়? জান্নাত হয়ে যায়। একটু আওয়াজ করে বলুন কি হয়ে যায়? তাহলে বুঝতে পারলাম শুধুমাত্র আল্লাহকে ভয় করলেই মুত্তাকি বলা যাবে না। আল্লাহকে ভয় করার পরে আল্লাহ যে সমস্ত গুনার কাজ ছাড়তে বলেছেন ওই কাজটা ছাড়তে পারার নাম হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ভয় করলে চলবে নাকি আল্লাহকে ভয় করে যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজ ছাড়তে হবে? পাপাচারের কাজ ছেড়ে নাফরমানিকে ঘৃণার সাথে বর্জন করতে পারলে সেই কেবলমাত্র মুত্তাকি হতে পারে। আওয়াজ করবেন সে কি হতে পারে? শুধু ভয় করলে চলবে না। আপনি সাপকে ভয় করেন কিনা? ভয় করি, কিন্তু সাপের পাশে আপনি বসে থাকবেন না। সাপকে ভয় করেন বলে আপনি দূরে থাকেন, সাপ থেকে অনেক অনেক দূরে থাকেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করে সমস্ত গুনার কাজ থেকে নিজেকে বাঁচাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুত্তাকি বান্দার সঙ্গে দুনিয়া আখিরাতে 9টি ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 9টি ওয়াদা করেছেন। কয়টি ওয়াদা? 9টি ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি করছেন 9টি ওয়াদা দিচ্ছেন যারা আমাকে ভয় করবে আর আমাকে ভয় করে গুনার কাজসমূহ বর্জন করবে। নিষেধ যে সমস্ত বিষয় রয়েছে, পাপাচারের বিষয়, যে সমস্ত কাজ গুনার কাজ, ওই কাজসমূহ ছেড়ে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে 9টি ওয়াদা করেছেন। দুনিয়ার মানুষ নেতা কর্মীর সঙ্গে ওয়াদা ভঙ্গ করতে পারে, বাবা মায়ের সঙ্গে, সন্তানের সঙ্গে ওয়াদা ভঙ্গ করতে পারে, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে ওয়াদার বড় খেলাপ করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি ওয়াদাও ভঙ্গ করবেন না। করবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আকাশের নিচে জমিনের উপরে আর কে হতে পারে? আল্লাহু আকবার বলেন। বরং শুধু তাই নয়, আল্লাহ পাক যে ওয়াদা দিবেন যে কোনো মূল্যে সেই ওয়াদা আল্লাহ পূরণ করবেন। আজানের শেষ শব্দে আমরা সেটাই বলি, আজানের শেষ বাক্যে আমরা সকলেই বলি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন। বরং শুধু তাই নয়, যারা আল্লাহর কোরআন দিয়া কথা বলে, আল্লাহর ভাষায় যারা কথা বলে, তারাই কেবলমাত্র হক কথা বলে, সত্য কথা বলে, ধোঁকাবাজি তো করেই না। বিশ্বনবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই কেবলমাত্র সত্য কথা বলে। সুবহানাল্লাহ। যেই না তার কথার পিছনে কোরআনুল কারীমের আয়াত নাই, যেই না তার, যেই বাবার, যেই লিডারের, বসের কথার ভিতরে কোরআনের কোনো উদ্ধৃতি নাই, সেই কথার ভিতরে সত্যতার লেশ মাত্র নাই। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য কোরআনের সাথে যেই নেতার কথার মিল নেই, আমরা সেই নেতার সঙ্গে থাকতে রাজি নয়। বরং যেই নেতা আলোচনার শুরুতে বিসমিল্লাহ পর্যন্ত পড়তে পারে না, বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বলে কিনা বলেন, বলে কিনা? এত বড় মূর্খ জাতির নেতা হয়ে গেছে, বিসমিল্লাহ পর্যন্ত শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না, ঠিক কিনা বলেন? দোয়া কুনুত পড়তে বললে বলে আপনি কি দোয়া কুনুত পড়তে জানেন? তখন সে বলে যেটা এটা কোন কোণে থাকে, এটা কোন কোণে থাকে, মানে খন কোণত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো কোরআন দিয়া কথা বলবে তারাই সত্য কথা বলবে। ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল পরিচালনা করবে, নিজের জীবন সাজাবে, কেবলমাত্র তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিনিময় দেবেন। সুবহানাল্লাহ। ওয়ামান হাকামা বিহি আদলা, কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করবে, এই সমাজে শুধুমাত্র সেই বিচারক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই বিচারক কোরআন দিয়ে বিচার করবে না, সেই বিচার কি ন্যায় বিচার হবে? আওয়াজে বলেন, সেটা কি ন্যায় বিচার হবে? যার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, যেই বিচারকের সামনের টেবিলে যেই বিচারকের উপরে কোরআন নাই, সেই বিচার জালেমের বিচার, জুলমের বিচার, নির্যাতনের বিচার, ঠিক না বলেন? জাতিকে ন্যায় বিচার পেতে হলে সবগুলোকে লাথি মেরে কোরআনের আইনের কাছে ফিরে আসতে হবে, ঠিক না বলেন? আল্লাহর হাবিব বলেন, ওয়ামান হাকামা বিহি আদলা, কোরআন দিয়া যে বিচার করবে সেই ন্যায় বিচার করবে। ওয়ামান দাআ ইলাইহি, আর যে নেতা যেই গার্ডিয়ান কোরআনের দিকে জাতিকে ডাকবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কেবলমাত্র সেই লিডার, সেই বস, সেই নেতাই আল্লাহর জান্নাতের পথ, সরল সঠিক পথের দিকে শুধুমাত্র তারাই ডাকবে। কোরআনের দিকে যারা ডাকবে না, তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, নিজেও জাহান্নামে যাবে এবং জাতিকেও জাহান্নামের আস্ত করে নিক্ষেপ করার জন্য নিয়ে যাবে, ঠিক না বলেন? আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 9টি ওয়াদা করেছেন। সর্বপ্রথম ওয়াদা, এই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করে গুনার কাজকে বর্জন করবে, তারাই হবে মুত্তাকি। তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 9টি ওয়াদার প্রথম ওয়াদা হলো, প্রথম নম্বর ওয়াদা হলো, এই দুনিয়ার ভিতরে মুত্তাকি ব্যক্তি যখন কোনো বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে নিজ কুদরতে বিপদ থেকে বাঁচায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ দেব আমি যদি আমার ভয় তোমার দিলে থাকে, পরীক্ষায় কামিয়াব করে আমি নিজে আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 120 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, এই দুনিয়ায় যদি তাকওয়ার পথ অবলম্বন করে চলো, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো, তাহলে তোমার কেউ কিছু করতে পারবে না, বিপদ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, যদি আল্লাহ পাক কোনো ব্যক্তিকে বিপদে ফেলেন, তাহলে সেই ব্যক্তিকে বিপদ থেকে বাঁচাবার জন্য কেউ আছে নাকি? কেউ নাই। আল্লাহ পাক বলেন, বিপদে যখন পড়ে যাবে সেখান থেকে আমি বাঁচাবো, তবে তোমার নিয়ত থাকতে হবে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় থাকতে হবে। উদাহরণস্বরূপ বলতে চাই, এক যুবক, যুবতী নারী এক যুবককে কক্ষের ভিতরে নিয়ে গেল খারাপ কাজ করার জন্য। যুবক কিন্তু রাজি না, তার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয়? আল্লাহর ভয় আছে। এমন এক জায়গায় নিয়ে গেলেন, উল্টা পুল্টা কথা বলে, যেখান থেকে বাঁচার কোনো তার পথ নাই। আর সে কি করল? সে তার বান্ধবীকে বলছে,
আমি একটু বাথরুম থেকে আমার বাথরুমের কাজ সেরে আসি বলে সেই মুত্তাকি ব্যক্তিটি বাথরুমে চলে গেল। আর বাথরুমে গিয়া চিন্তা করলো কি করা যায়, এই অসৎ নারীর চরিত্র নষ্ট করার থেকে কিভাবে বাঁচা যায়, কোনো তো উপায় নেই। শেষে বুদ্ধি করল, টমেটোর ভিতর থেকে আল্লাহকে ভয় করে পায়খানা নিয়া তার হাতে গায়ে সব পায়খানা মেখে দিল দুর্গন্ধ দিয়া। আর পায়খানা থেকে বের হলো, সেই নারীটি আপাদে মস্তকে পায়খানার গন্ধ দেখে ছি ছি বলে তাকে ছেড়ে দূর করে পালিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আছে বলেই সে চেষ্টা করলো কোনরকম তার ময়লাগুলো পরিষ্কার করে, আপাদে মস্তকের ভিতরে দুর্গন্ধ ময়লা, সে বাড়ি চলে যাচ্ছে। পথের মধ্যে বন্ধুর সঙ্গে দেখা, বন্ধুরা বলছে এই বন্ধু কি তুমি গায়ের মধ্যে মেখেছো, এত সুগন্ধি কেন? ব্যক্তি বলছে আমার সঙ্গে ঠাট্টা করবে না, মস্কারি করবে না, অপমান করবে না আমাকে। আমি একটা বিপদে পড়েছিলাম, আমি পায়খানা থেকে নিজেকে রক্ষার জন্য ময়লা আমি আমার গায়ে মেখেছিলাম, দুর্গন্ধের কথা সুগন্ধ বলে চালাই দিও না, আমাকে তোমরা আর শরম লজ্জা দিও না। বন্ধুরা বলছে আল্লাহর কসম, অনেক আতর ব্যবহার করেছি, অনেক সুগন্ধি ব্যবহার করেছি, তোমার গায়ে থেকে তোমার দেহ থেকে যে সুগন্ধি বের হয় জীবনে কোনোদিন এত ভালো সুগন্ধি পাই নাই। মিসকাম্বরের সুগন্ধির মতো জান্নাতের সুগন্ধ তোমার গায়ে থেকে বের হচ্ছে, এত সুগন্ধি আমরা জীবনে আর কোনোদিন পাই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করেছে বলেই আল্লাহ পাক তারে ওই নির্যাতন বেহায়ানার হাত থেকেও বাঁচালো এবং তার দুর্গন্ধকে আল্লাহ পাক সুগন্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে 2 নম্বর ওয়াদা হলো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনার কাছ থেকে নিজেকে বাঁচাবে। 2 নম্বর ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আমল করে পরকালে জান্নাতে যাওয়ার জন্য, একটা মুমিনের জান্নাতে যাওয়ার জন্য যে আমল প্রয়োজন, যদি আল্লাহকে ভয় করে সেই আমল অর্জন করা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আমল অর্জন করা আল্লাহ পাক কি করে দেবেন? সহজ করে দেবেন। শুধু তাই নয়, জীবনের বাঁকে বাঁকে যদি চলার পথে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহসমূহ তার আমল নামা থেকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে আর গুনাহ মাফ না চাইলেও চলবে। আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক জীবনের চলার পথে যত গুনাহ আছে সমস্ত গুনাহসমূহ আল্লাহ পাক রিফ্রেশ করে দিবেন, অল ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, সত্য কথা বলো, সিধা কথা বলো। কি কথা বলো? সিধা কথা বলো। সিধা কথা সকলেই বলতে পারে না, কারণ কথা যত সিধা তত বেশি অসুবিধা। কথা ঠিক না বলেন? কথা যত সিধা তত বেশি অসুবিধা। যেখানে নামাজ পড়েন না যারা, বেনামাজের বিরুদ্ধে যদি জালামি ভাষণ দেয় খতিব সাহেব, তাহলে বেনামাজির অসুবিধা। ঠিক কিনা বলেন? যারা গাঁজা খায়, যারা শরাব খায়, প্রকাশ্য দিবা লোকে তাদের বিরুদ্ধে যদি গর্জন দিয়ে ওঠে, স্লোগান দেয়, কথা বলে, তাহলে শরাবখোরদের অসুবিধা। ঠিক কিনা বলেন? সমাজের যে সমস্ত অসুবিধার কথা আছে, ওই অসুবিধার কথা যদি বলে, তাহলে ওই সিধা কথাগুলো তাদের অসুবিধা হয়ে যাবে। অসুবিধা যতই হোক কোরআনের হক কথা জীবন বাজি রেখে বলতে হবে। ঠিক না বলেন? আজকে সিধা কথা বলেছে বলে নির্যাতনের শিকার হচ্ছে অনেক আলেম ওলামা। ঠিক না বলেন?
সিধা কথা। আজকে স্বার্থের লোভে এবং স্বার্থে অন্ধ হয়ে আজকে অনেকেই সিধা কথাগুলো বলা বাদ দিয়ে সমাজের সাথে তাল মিলিয়ে চলছে, মুনাফিকের পরিচয় দিচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সত্য কথা যদি ফাঁসির মঞ্চে বলতে পারো, এমন ঈমান যদি তোমার কলিজায় তুমি কাটতে পারো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার আমলকে পরিষ্কার করে দেওয়া হবে, তোমার জীবনের গুনাহসমূহ আল্লাহ হাত না তুলতেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। সেই জীবনের গান গেয়ে গেয়ে ফাঁসির মঞ্চে উঠেছে অনেকেই। ঠিক না বলেন? আবার ইমাম সাহেব যখন কালিমা পড়াতে চেয়েছে, সেই বলছে আমি কালিমা পড়তে চাই না, এই কালিমার হক কথা বলেছি বলে আমার সামনে ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে। ঠিক না বলেন? কালিমার আসল কথা যারা বলবে তাদের সামনে বালা মুসিবত আসবে, হক কথা যারাই বলবে তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। ঈমানের পরিচয় দিতে গেলেই সত্যিকার ভাবে বিপদ আসবে। যেই মানুষের সামনে বিপদ আসে না, সেই ব্যক্তি হকের উপর আছে কিনা তা যথেষ্ট সন্দেহ আছে। আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বর ওয়াদা, যারা মুত্তাকি হবে। বলেছিলাম কারা মুত্তাকি? যারা আল্লাহকে ভয় করে, শুধু না ভয় করার সঙ্গে সঙ্গে গুনার কাজ সমূহ বর্জন করে। শুধু আল্লাহকে ভয় করলে কাজ হবে? কথা বলেন, ভয় করলে কাজ হবে? আল্লাহকে ভয় করলে কাজ হবে না। হে আল্লাহ, তোমাকে ভয় করি, ফজরের নামাজ পড়ে না। আল্লাহ, তোমাকে ভয় করি, হক হালাল মানে না। আল্লাহ, তোমাকে ভয় করি, মানুষের তৈরি মতবাদের পূজারি করি। ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করলে সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচালে 3 নম্বর ওয়াদা আল্লাহ পাক করছেন। ওয়াদার কোনো বরখেলাপ আল্লাহ পাক করবেন না। যারা আল্লাহকে ভয় করে গুনার কাছ থেকে বাঁচাবে নিজেকে, 3 নম্বর কমিটমেন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের সঙ্গে ওই মুত্তাকিকে নিজের সঙ্গে ভালোবাসার নিগুড় বন্ধনে আবদ্ধ করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সেই বান্দাকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 4 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তাদেরকে বেছে বেছে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক যদি ভালোবাসে, কোনো ভয় আছে? এরপর আমি যেহেতু সময় কম, আমি তাড়াতাড়ি সামনের দিকে যাচ্ছি। 4 নম্বর ওয়াদা মুত্তাকির সঙ্গে। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুত্তাকিদের সঙ্গে আল্লাহ পাকের অঙ্গীকার। মুত্তাকিদের সঙ্গে কার অঙ্গীকার? আওয়াজে বলেন, কার অঙ্গীকার? আল্লাহ পাক কমিটমেন্ট করছেন, ওয়াদা দিচ্ছেন মুত্তাকির সঙ্গে। কোথায়? কোরআনুল কারীমের ভিতরে। কোথায়? আল্লাহ পাক এই ওয়াদা দিচ্ছেন কোথায়? কোরআনুল কারীমের ভিতরে। আমি প্রত্যেকটা কথার পিছনে কোরআনুল কারীমের দলিল দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর ওয়াদা, যদি আমাকে ভয় করো, গুনার কাজ থেকে নিজেকে বাঁচাও। 4 নম্বর ওয়াদা হলো দুনিয়া এবং আখিরাতে তার ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন আরশচুম্বী করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় পরকালের জীবনে তারাই বুঝি সম্মানের মালিক হবে, ইজ্জতের মালিক হবে, তারাই যারা আমি আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি
ইন্দাল্লাহি আতকাকুম। এই দুনিয়ায় এবং ওই দুনিয়ায়, এই জগতে সেই জগতে যারাই হবে মুত্তাকি, তারাই হবে সবচাইতে বেশি সম্মান ইজ্জতের স্থায়ী মালিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া মানুষ যে সম্মান দেয়, এই সম্মান কচু পাতার পানির চাইতেও ক্ষণস্থায়ী। ঠিক কিনা বলেন? সকাল বেলায় ফুলের মালা, সকাল বেলায় ফুলের মালা, আর সন্ধ্যা বেলায় জুতার মালা। ঠিক কিনা বলেন? সকাল বেলায় সালাম দেয়, আর সন্ধ্যা বেলায় মারার জন্য, গুলি করার জন্য দৌড়ায়। আল্লাহ ছাড়া অন্য কোন সম্মান স্থায়ী হয় না। প্রকৃত সম্মান তারাই পাবে যারা আল্লাহকে ভয় করে চলবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহর নামটা একটু সুন্দর করে নিতে পারবেন না? সম্মান দেওয়ার মালিক কে? আর আওয়াজ বলেন, সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত আলী নাম রাখলে ওই ইজ্জতের মালিক হওয়া যায় না। একজনের নাম পথে গেলে সবসময় বেইজ্জত হয়। জিজ্ঞেস করলাম তোমার নাম কি? বলে আমার নাম ইজ্জত আলী। নাম কি? কিন্তু পতাকাটা কি হয়? বেইজ্জত হয়। নামের সাথে অনেকের কাজের মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান, অসম্মান, ইজ্জত, বেইজ্জত, রাজত্ব দেওয়া, রাজত্ব ছিনিয়ে নেওয়া, সব ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এই কথাকে রিফ্রেশ করে শুদ্ধ করতে হবে। আকাশ বাতাস মুখরিত করে বলেন, সমস্ত ক্ষমতার উৎসকে, সমস্ত ক্ষমতার মালিককে। সমস্ত ক্ষমতার উৎস কি জনগণ? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ পাক বলেন, পঞ্চম নম্বর চুক্তি হলো, দুনিয়ার জীবনে যখন আখিরি ওয়াক্ত মুত্তাকিরে চলে আসবে, যারা আল্লাহকে ভয় করে, শেষ সময় সাকরাত যখন চলে আসবে। কি চলে আসবে? সাকরাত। কালকে আমার আব্বাজানের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, সাকরাত হয়েছিল, অবস্থা খারাপ, খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় হয়েছিল। আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলাম। কেউ আশা করতে পারেনি আবার সুস্থ হয়ে যাবে। আসর থেকে প্রায় সারা রাত পর্যন্ত কথাবার্তা ছিল না, হুঁশ ছিল না। সকলেই দোয়া দূরে শুরু করে দিয়েছিল, সূরা ইয়াসিন, সূরা কালিমা শুরু করে দিয়েছিল, সকলে কান্নাকারি শুরু করে দিয়েছিল। আমরা অনেক ভাই আলেম ওলামা আছি, দোয়া করলাম মুসল্লিদেরকে নিয়ে, আল্লাহকে বললাম, আল্লাহ তুমি শিখাই দিয়েছো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার শিখানো দোয়া দিয়া তোমার জান্নাতের বাগানে বসে তোমার মুসল্লিয়ান কেরামদেরকে সাথে রেখে তোমার কাছে আবদার জানাচ্ছি, আল্লাহ আমার আব্বার যদি হায়াত থাকে আল্লাহ আর কষ্ট দিও না, আমার আব্বাকে তুমি হুঁশ জ্ঞান ফিরিয়ে স্বাভাবিক করে দাও। আপনাদের দোয়ায়, মুসল্লিদের দোয়ায় স্বাভাবিক অবস্থায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে পারেন নাকি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের যখন শেষ অবস্থা চলে যাবে, মৃত্যুর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের সেই কামরা, যে জান্নাতের স্থানটা, জান্নাতের খুশখবরি মুত্তাকি বান্দার কানে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর সময় অনেকে চিন্তায় থাকে, পেরেশানি থাকে, কোথায় যাব, জান্নাতে নাকি জাহান্নামে, মুত্তাকি নাকি গুনাহগার হলাম, অনেক পেরেশানি প্রত্যেক মানুষের থাকে নাকি থাকে না? আল্লাহ পাক বলেন, যদি আল্লাহকে ভয় করে মুত্তাকি হতে পারো, মৃত্যু আসার আগে আগে মাগফিরাত সাকরাতের বিছানায় আমি জান্নাতের সুসংবাদটা আমার মুত্তাকি বান্দার কানে নিজ দায়িত্বে পৌঁছে দেবার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন,
সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ পাক তাদেরকে সাকরাতের বিছানায় সুসংবাদ দিয়ে দিবেন, তোমার চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আরেকটা আয়াত আমাদের জানা দরকার, যেটা হামিম সিজদার 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে সর্বক্ষেত্রে আমার রব, আমার পালন কর্তা, লালন কর্তা, রিজিক দাতা, আমার হায়াত দাতা, আমার মৃত্যু দাতা, আমার সম্মান দাতা, আমার সম্মান দাতা, সব কিছু আমার আল্লাহ, আল্লাহ আমার রব, এবং এই কথার উপরে ইস্তেকামত থাকবে, দায়েম কায়েম থাকবে। আল্লাহ পাক বলেন যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তোমরা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যেই জান্নাতের ওয়াদা তোমাদের দেওয়া হয়েছে সেই জান্নাতের ওয়াদা তোমরা পাবে। এই খুশখবরই মুফাসসিরিনে কিরাম লিখেছেন 3টা জায়গায় দেওয়া হবে। কয়টা জায়গায়? 3টা জায়গা বড় মুসিবতের জায়গা। একটা হলো সাকরাতের সময়, আরেকটা হলো কবরে জিন্দা হলেই মাত্র, আরেকটা হাসরের ময়দানে ওঠার সঙ্গে সঙ্গে। বিভীষিকাময় অবস্থা দেখার পরে, এই বিশাল জমায়েত দেখার পরে, 12 সূর্যের তাপ যখন দেখবে, আল্লাহর জালালিয়াত কাহারিয়াত যখন দেখবে, কবর থেকে উঠে একটা বড় মুসিবত, কবরে গিয়ে একটা মুসিবত, আর কবরে যাওয়ার সময় এই 3টা হলো মানুষের জন্য বড় মুসিবত। ঠিক কিনা বলেন? মুফাসসিরিনে কিরাম লেখেন এই 3 জায়গায় ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এই নেককার মুত্তাকি বান্দার সামনে আসবে আর বলবে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহকে ভয় করে তাহাজ্জুদের নামাজ পড়েছো, আল্লাহকে ভয় করে গুনার কাজ বর্জন করেছো, অনেক চিন্তা পেরেশানি তুমি ভোগ করেছো, আজকে চিন্তার অবসান করে দাও। আমরা আসলাম আল্লাহর পক্ষ থেকে, তোমার জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার ভিতর আমরা তোমার বন্ধু, ওয়া ফিল আখিরাতি, আখিরাতের জীবনেও আমরা তোমার বন্ধু, আমরা থাকতে তোমার কোনো বিপদ আমরা হতে দেব না। বলেন সুবহানাল্লাহ। এই কথা কোরআনে আছে নাকি নাই? কোথায় আছে? হামিম সিজদা একটা সূরা আছে, ওই সূরার 30 এবং 31 নম্বরে আল্লাহ বলেন এই কথাগুলো আছে। সুতরাং কবরে গেলে যখন আপনজন যাবে না, ভাই ব্রাদার থাকবে না, ওই মুসিবতের ওয়াক্তে ফেরেশতারা আবার হাজির হয়ে যাবে। আমরা মৃত্যুর সময় এসেছিলাম না, তোমাকে ভয় হীন হিসেবে দেখিয়েছিলাম, তোমাকে ভয় মুক্ত করেছিলাম, কবরে আবার আসলাম। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমার জন্য কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। কবর থেকে ওঠার পরে আবার হাজির হয়ে যাবে, বলবে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। আমরা হাসরের ময়দানে উঠে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিলাম। এই হাসরের ময়দানে যত বলা আসুক, যত বিপদ আসুক, যত সূর্যের তাপ পড়ুক, তোমাদের কোনো ভয় নাই, আমরা তোমাদের বন্ধু হিসেবে তোমাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। কোনো অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে যারা আল্লাহর উপরে অটল থাকে, ঈমানের উপর অবিচল থাকে, এরকম অনেককে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সেরা সন্ত্রাসীর গডফাদার
যার নাম সকলের জানা, নাম তার ফেরাউন। নাম কি? ফেরাউনের স্ত্রী বড় আল্লাহর বান্দি দাসী। সেই ফেরাউনের স্ত্রী আল্লাহ পাকের গোলাম দাসী আসিয়াকে যখন গরম তৈলে ফেলা হচ্ছে, মুসা আলাইহিস সালামের উপর আল্লাহর উপর ঈমান আনার কারণে, মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনা অপরাধে গরম তৈলে তার ফেলা হবে। ফেলানোর আগে বলছে, ও আসিয়া, দুনিয়ার সকলেই তোমাকে খোদা মানে, তুমি যদি একমাত্র একবার বলো মুসার কালিমা ছেড়েছি, তাহলে তামাম দুনিয়া তোমারে খুদি মানবে। কি মানবে? খুদি মানবে। আমারে যদি তোমার রাজা মানলে তোমার রানী মানবে। এখনো সময় আছে, মুসার উপর কালিমা ছাড়ো, নইলে এই গরম তৈলে তোমাকে ফেলা হবে। হযরত আসিয়া বলে, আল্লাহ, ঈমান আমার অচল অচল করে দাও, কোনো প্রলোভন আমাকে দমাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সব কিছু বরণ করতে রাজি আছি, তবে আমি গুনাহগার আসিয়া তোমার কাছে একটা আবদার করি। একমাত্র তোমার কারণে, তোমার বন্ধু, তোমার খলিল ইব্রাহিম, তোমার মুসা কালিমুল্লাহর কারণে আজকে আমি গরম তৈলি নিক্ষেপ হচ্ছি। এত বড় রাজপ্রাসাদে আমার রানীর হালত আমার কপালে জুটে নাই। আমি তোমার কাছে একটা আবদার জানাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়া থেকে যাওয়ার আগে একটা আবদার জানাই, রব্বি বিনিলি গরম তৈলি নিক্ষেপ হতে রাজি আছি। আল্লাহ, তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা কামরা রেডি করে রাখো। সুবহানাল্লাহ। মালিক তুমি, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। কবুল হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, জিবরাইল যাও, আমি আমার দাসী আসিয়ার জন্য কামরা রিজার্ভ করেছি। এই পেরেশানি নিয়ে আমি আসিয়াকে গরম তৈলে নিক্ষেপ হতে দেব না। গরম তৈলে ফেলার আগে আসিয়ার জন্য জান্নাতের যেই অট্টালিকা আমি দালান রেডি করে রেখেছি, সেই দালানটা আসিয়ার চোখের সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ। আর আসিয়া, আল্লাহর বান্দি আসিয়া হাসতে হাসতে গরম তৈলে নিক্ষেপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে মুত্তাকির সঙ্গে আল্লাহ পাকের ষষ্ঠ চুক্তি। দুনিয়ায় মানুষের যারা নেককার, তাদের একটাই চিন্তা, মরার পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বলেন? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, একটা মানুষকে জাহান্নামের আগুনে হাজার হাজার বছর জ্বলার জন্য বেশি গুনার দরকার নাই, একটা কবিরা গুনাহ যথেষ্ট। কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ জাহান্নামের আগুনে জ্বলবার জন্য কি যথেষ্ট। এই জাহান্নামের আগুনের ব্যাপারে মুত্তাকিদেরকে অভয় দিয়ে আল্লাহ পাক বলছেন, যারা আমাকে ভয় করবে, গুনার কাজ সমূহ বর্জন করবে, আমি স্থায়ীভাবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়াম ৭২ নম্বর আয়াতে বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাক বলেন, যারা আমাকে ভয় করবে, আমি তাদের নামকে জাহান্নামের লিস্ট থেকে কেটে দেব। সুবহানাল্লাহ। আর যারা জালেম, যারা অত্যাচারী, তাদেরকে জাহান্নামের আগুনে আমি ছেড়ে দেব। জ্বলতে থাকো আবাদুল আবাদ, কিয়ামত পর্যন্ত নয়, আবাদুল আবাদ অনন্তকাল জ্বলতে থাকো। তোমরা জালেম ছিলা, আর আমাকে যারা ভয় করেছে, আমি তাদের নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দেব। সুবহানাল্লাহ। আমরা খুশি নাকি নারাজ? সপ্তম চুক্তি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে, ভয় করে মুত্তাকি হয়ে যাবে, গুনার কাজ বর্জন করবে, তাদের সঙ্গে আমার ষষ্ঠ চুক্তি হলো কি জানো? মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে কবরের জগৎ, হাসরের জগৎ, অনেক কিছুর সময়ের প্রয়োজন। মুত্তাকিদেরকে আমি ওয়াদা দিলাম, যদি মুত্তাকি হতে পারো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতে প্রবেশ করাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু হলো একটা ব্রিজ, একটা সেতু। মৃত্যুবরণ করার আগে তুমি দুনিয়ায় ছিলা,
আর মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মুত্তাকি হলে সরাসরি জান্নাতে দাখিল করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরাতুল ইমরানের 133 নম্বরে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এমন জান্নাতে প্রবেশ করাই দেবে যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের ফাঁকা জায়গার থেকে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনে তার বাস্তব নমুনা দেখাইলাম। সময় সংক্ষেপ, খুব সংক্ষেপে বলতে চাই, সূরা ইয়াসিনের শান নজুলের কয়েকটা আয়াতের পরে হাবিবে নাজ্জার নামে একটা ব্যক্তি ছিল, যে ঈসা রূহুল্লাহর প্রতিনিধি সেখানে গিয়েছিল, তারা ঈমানের দাওয়াত দিয়েছিল। হাবিবে নাজ্জারের একটা সন্তান চোখ অন্ধ ছিল, চোখের জ্যোতি যখন ফিরে পেল, হাবিবে নাজ্জার সঙ্গে সঙ্গে ঘোষণা করল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার ছিল কামারের কাজ করতো, সে কামারের কাজ করো। এইভাবে করে দিক দিগন্তে দিকে দিকে যখন কালিমার পালা, কালিমার মালা মুসলমান যখন পড়তে লাগলো, মুসলমান হইতে লাগলো, খবর চলে গেল বাদশার দরবারে। বাদশা রাসূলের প্রতিনিধি 2 জনকে গ্রেফতার করলো। তাদের বিরুদ্ধে মামলা তৈরি করছে, চাষি তৈরি করছে, বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে। এই পথ থেকে সরে দাঁড়ান, আল্লাহর দ্বীনের কথা বলবেন না, আল্লাহর আইনের কথা বলবেন না, এক আল্লাহর ওয়াহাদানিয়তের কথা বলবেন না, আমরা আপনাদের ছেড়ে দেব না। যদি সহজ ভাষা আপনারা সরে না যান, তাহলে আপনাদের বিরুদ্ধে মামলা তৈরি করতেছি আমরা। বলেন ঠিক কিনা? সরে যান, হাতে হাত লাগান, সন্ধি করেন, ছাড়া পেয়ে যাবেন। যদি আল্লাহর কথা বলতে থাকেন, ইসলামী আন্দোলনের কথা বলতে থাকেন, আপনাদের কপালে শনি আছে। ঠিক কিনা বলেন? কিন্তু এরপরেও তারা বলছে যে আমরা আপনাদেরকে পাথর মারবো, আপনাদের অনেক দুঃখ আছে, এগুলো আছে আমি বলতে পারছি না। এইভাবে যখন বেয়াদবি করা হচ্ছে, চাষি তৈরি করা হচ্ছে, মামলার ভয়, হামলার ভয়, রজমের ভয়, পাথর মেরে ফেলার ভয় যখন দেয়া হচ্ছে, এই খবরটা চলে গেল সহজ সরল হাবিবে নাজ্জারের কাছে। তিনি ছুটে আসলেন। কোরআনুল কারীমের আয়াত সেটা প্রমাণ করেছে। সূরা ইয়াসিনের প্রায় 20 নাকি 21 নম্বর আয়াত। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, প্রান্ত শহরের এক প্রান্ত থেকে একজন লোক দৌড়ে আসলো, আর তারা বলছে ইত্তাবিউ ইত্তাবিউ, তোমরা এই রাসূলগুলোর অনুসরণ করো, যে রাসূলগুলো তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না। এরপরে রাজদরবারের রাজারা বলছে হাবিবে নাজ্জার, তলে তলে তুমিও কি এদের খাতায় নাম লিখিয়েছো নাকি? তুমি এই দল করো নাকি? তুমি এই দলের কর্মী হয়ে গেলে নাকি? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর নবীর আদর্শে বুলন্দ করার কথা বলে, তুমি সেই দলে নাম লেখাইলে নাকি? আল্লাহর গোলামি শুরু করেছো নাকি? হাবিবে নাজ্জার বলছে আমারে ভূতে পেয়েছে নাকি? আমি কেন আল্লাহর গোলামি বাদ দিয়ে কেন মানুষের গোলামি করব? ওয়ামালি আলা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমারে কি কুত্তায় কামড়াইছে? আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি আমি কেন করব? জীবন গেলেও আমি আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি আমি করতে রাজি নয়। এই কথা যখন সাফ সাফ জানিয়ে দিল, আরো প্রকাশ্য দিবালোকে বলল, এতদিন আমার ঈমান গোপন ছিল, আজ আমি প্রকাশ করলাম। ক্বালা ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, রাসূল প্রতিনিধির উপরে, সুতরাং হে দুনিয়াবাসী তোমরা শোনো। এই কথা যখন বলল, তখন পাথর মারা শুরু হলো। পাথর মারতে মারতে তার গায়ে নৃত্য করতে লাগলো, তার বুকের পাঁজরগুলো ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে। তিনি প্রায় মৃত্যুপর অবস্থায়। এই সময় আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, কিলা দুখুলিল জান্নাহ, হাবিবে নাজ্জার অনেক কষ্ট সয়েছ, মৃত্যু
মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কিলা তাকে বলা হলো উদখুলিল জান্নাহ, তুমি আমার জান্নাতে প্রবেশ করে আসো। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেবে তারা সরাসরি কোথায় যাবে? জান্নাতে চলে যাবে, জান্নাতের সবুজ পাখি হয়ে যেখানে ইচ্ছা সেখানে তারা করবে। সুতরাং আল্লাহর জন্য মরতে পারা, ইসলামের জন্য মরতে পারা, কোরআনের জন্য মরতে পারা দুনিয়ার চোখে পরাজয় হলেও আল্লাহর চোখে, ইমানের চোখে পরাজয় নয়, বরং তারা আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সপ্তম চুক্তি আল্লাহ রাব্বুল আলামিনের যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, সপ্তম চুক্তি হলো এরা যখন দুনিয়ায় যখন কোনো বিপদে পড়বে, আল্লাহকে ভয় করলে বিপদ থেকে বের হওয়ার রাস্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যখন ভয় করবা, দুনিয়ার যত বলা মুসিবত আসবে আসুক, সেই মুসিবত থেকে কিভাবে তুমি উদ্ধার হবে সেই পথ আমার আল্লাহ পাক জানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবং তা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিলেন, জুলাইখা যখন সমস্ত দরজা বন্ধ করেছিলেন, আল্লাহকে ভয় করে তিনি যখন দৌড় দিয়েছিলেন, জিবরাইলকে বলা হলো আমার ইউসুফ দরজায় আসার আগে আগে তুমি তোমার পা দিয়ে লাথি মেরে মেরে দরজাগুলো খুলে আমার ইউসুফকে বের হওয়ার জন্য সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করলে আল্লাহ কোনো বিপদ থেকে বাঁচাবার ক্ষমতা আছে নাকি নেই? আওয়াজে বলুন ক্ষমতা আছে নাকি নেই? একটু মোহাব্বতে প্রাণ খুলে গলা ছেড়ে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অষ্টম শক্তি গেল। কয়টা আছে? একটা বাকি। কয়টা? আমি খুব তাড়াতাড়ি যেই টাইম আমাকে দেওয়া হয়েছে সেই টাইমের ভিতর শেষ করার জন্য আমি সেদিকে খেয়াল করে কথাগুলো বলছি, এদিক ওদিক যায় নাই। সেই হিসেবে আমি মোটামুটি প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আর একটা ওয়াদা বাকি আছে। কয়টা? আল্লাহ পাকের একটা ওয়াদা বাকি আছে। যদি আল্লাহকে ভয় করে, তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে তার রিজিকের কোনোদিন কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে যারা ভয় করবে, বিপদে পড়লে রাস্তা তো আল্লাহই বলে দেবেন। এবং এরপরে আল্লাহ পাক বলেন এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দেবেন সে নিজেও বুঝতে পারবে না এই রিজিক আল্লাহ কোথায় থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ রিজিক দাতা, পালন কর্তা, ইজ্জত দাতা, সব কিছুর মালিককে আল্লাহ পাক। এটা বুঝেন না বলে অনেকেই আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় হানা দেয়, চাই আল্লাহ পাকের কাছে ছাড়া অন্য কারো কাছে কিছু চাইলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। হযরত জুনায়েদ বাগদাদী বলেন আমি ওয়াহাদানিয়াত তাওহীদ শিখেছি একটা মহিলা থেকে। কার থেকে শিখেছি? একটা মহিলা জুনায়েদ বাগদাদীর সামনে এসে বলছে যে হুজুর আপনি লিখে দেন যে আমার স্বামীর জন্য দ্বিতীয় কোনো বিবাহ করা জায়েজ না, হারাম। জুনায়েদ বাগদাদী বলছে মা, কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার ক্ষমতা জুনায়েদ বাগদাদীর নাই। পুরুষের কয়টা বিবাহ করা জায়েজ আছে? ইন তাবালাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 পর্যন্ত বিবাহ করা জায়েজ আছে। তুমি কেন হঠাৎ করে এসে আমাকে ফতোয়া দিতে বলো আমার স্বামীর দ্বিতীয় বিবাহ করা জায়েজ নাই? কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবো না। যদিও এদেশের কিছু নাস্তিক নামধারী মুসলমান কোরআনের বিরুদ্ধে ফতোয়া হাইকোর্টে জারি করে, আমি দিতে পারবো না, তারা পারলো আমি পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহর ফতোয়ার বিরুদ্ধে যারা ফতোয়ার বিল পাস করবে তাদের ঈমান থাকবে? আওয়াজ বলে ঈমান থাকবে? জুনায়েদ বাগদাদী বলেন আমি পারবো না। মহিলা রাগান্বিত হয়ে বলে
আপনি ঠিকই লিখে দিতেন, পর্দার বিধান যদি আল্লাহ পাক নাজিল না করতেন। আমার এই সুন্দর চেহারাটা যদি আপনাকে দেখাবার অনুমতি ধর্মে থাকতো, আমি একবার যদি আপনাকে আমার সৌন্দর্য চেহারার এই লাবণ্যতা দেখাতে পারতাম, আপনি অনায়াসে লিখে দিতেন যার এত সুন্দর স্ত্রী আছে তার দ্বিতীয় বিবাহ করার কোনো দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। এই মহিলাটি কথা বলে চলে গেল। জুনায়েদ বুঝে চিন্তা করলেন, আহারে কথার ভিতরে তো বড় একটা শিক্ষা পাওয়া গেল। সামান্য সৌন্দর্যের গর্ব নিয়া, সামান্য রূপ লাবণ্যের গর্ব নিয়া এত কনফিডেন্স তার সৌন্দর্যের উপরে, যার এত সুন্দর স্ত্রী আছে, যার এত ভালো স্ত্রী আছে, যার এত রূপ লাবণ্য স্ত্রী আছে, তার দ্বিতীয় বিবাহ করার কোনো দরকার নাই। আমার আল্লাহ বলেন, আমার কাছে সমস্ত ক্ষমতা আছে, সৌন্দর্যে, ক্ষমতায়, দয়ায়, মেহেরবানিতে আমার কোনো জুড়ি নাই, তুলনা নাই। এত কিছুর পরেও তোমরা আমার কি ঘাটতি আছে নাকি? আচ্ছা, নামাজ হবে 7:35। নামাজ কয়টা হবে? 7:35 হবে। আমাকে এখানে লিখে দিয়েছে 7:30 পর্যন্ত। তারপর আমি আরো 2-1 মিনিট আগে ওযু বানাবার জন্য ছেড়ে দেব, 25-26-এর দিকে ছেড়ে দেব। আমরা সকলে একসাথে এসে নামাজ পড়ব। আপনারা উঠতে হবে না, আপনারা 2-1 মিনিট ধৈর্য ধারণ করে বসুন। আল্লাহ পাক সকলকেই বসার তৌফিক এনায়েত করুক, আমরা বলে আমিন। আমি শেষে 2-1 মিনিট দোয়া করব। মোনাজাতে আপনারা হাত তুলবেন। মোনাজাত থুয়ে দিয়া কেউ যাবেন নাকি? মোনাজাত ছেড়ে কেউ যাবেন নাকি? আল্লাহ পাক বলেন, জুনায়েদ বুগদাদি বলেন, এত কথার ভিতরে আমার আল্লাহর ওয়াহাদানিয়তের প্রকাশ পেয়ে গেল। আমার আল্লাহ তো কোনো দিকে আল্লাহর কোনো ত্রুটি আছে নাকি? আল্লাহ পাক বলেন, সব তো আমি দিতে পারি। সামান্য একটা সৌন্দর্য নিয়ে মহিলা যদি দ্বিতীয় স্বামীর ভাগ দিতে না পারে, আর কেউ তার সৌন্দর্যে, তার ভালোবাসায় ভাগ হবে, এটা সহ্য করতে না পারে, আমি এত রহমান রহিম, এত পাওয়ারফুল আল্লাহ আমার এই আল্লাহ, আমি এরকম হওয়ার পরেও বান্দা কোন দুঃখে অন্য কাছে যাও, এটা স্ত্রী যেমন দ্বিতীয় বিবাহ সহ্য করতে পারছে না, তার জ্বালা যন্ত্রণা আমিও সহ্য করতে পারি না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটি মহিলা ঝগড়া করছে। এই ঝগড়ার ফাঁক দিয়া স্ত্রীর স্বামীকে বলছে, ও প্রাণের স্বামী, তোমার ঘরে আসার পর থেকে তুমি ভালো করে আমারে বাদ দিতে পারো না, আমি মেনে নিয়েছি। তুমি আমাকে ভালো করে কাপড় পরতে দাও না, আমি মেনে নিয়েছি। তোমার ঘরে আসার পর থেকে আমার দুঃখ, জ্বালা, যন্ত্রণা আমি কিছু মনে করি নাই, সব মেনে নিয়েছি। তবে আরেকটা বিবাহ করবে সেটা আমি মেনে নিতে পারবো না। আমার এই অধিকারে ভাগ বসাবে সেটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলেন, নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, মিথ্যা কথা বলেছো, আমানতের খেয়ানত করেছো, ইচ্ছে করলে আমি আল্লাহ মাফ করে দিতে পারি, ওগুলো আমার সহ্য ক্ষমতার ভিতরে। তবে আমার সঙ্গে শরীক করবে সেটা আমি সইতে পারি না, আমি সেটা মাফ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। শিরিক থেকে আল্লাহ পাক আমাদের বাঁচার তৌফিক দান করুক, আমরা বলে আমিন। মাজারে মাজারে বিভিন্ন জায়গায় শিরিক বেদাত আছে না নাই? আর বলে কেউ পিরে না খালি হাতে আপনার থেকে, আপনার দরবার থেকে আসার পথে অনেক মাজার দেখলাম, বিভিন্ন জায়গায় মাজার ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা সেখানে মান্নত করছে, উরুস করছে, বিভিন্ন কিছু করছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুক, আমরা বলে আমিন। প্রিয় ভাইরা, এরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এভাবে করে প্রতি বছর আরো সুন্দর আয়োজনে মাহফিল করতে পারে, আমরা বলে আমিন। আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে, সকলকে নিয়ে, আপনারা একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل صلاتنا وصيامنا ودرودنا وتلاوتنا وتسبيحنا وتهليلنا كما تقبلت من عبادك الصالحين.
আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা শান্তির হাস শাহ জব্বারিয়া একতা পরিষদের উদ্যোগে আয়োজিত এই বিশাল মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিল আয়োজন যারা করেছেন, কষ্ট করে শোনার জন্য যারা এসেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। বিশ্বের প্রান্তে প্রান্তে যে সমস্ত মুসলমান অসহায় নির্যাতিত, বিশেষ করে আরাকানের মুসলমান, ইয়া আল্লাহ রোহিঙ্গার মুসলমান, মায়ানমারের মুসলমানদের কষ্ট আর বর্ণনা দেওয়া যাচ্ছে না আল্লাহ। ইয়া আল্লাহ এই মুসলমানদেরকে তুমি গায়েবী সাহায্য দান করো আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, খাওয়ার নাই, পড়ার নাই, ঠান্ডার ভিতরে থর থর করে কাঁপতেছে, শরীরের ভিতর থেকে হাড্ডির অংশগুলো বেশে উঠেছে। এ আল্লাহ ছোট্ট চেয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ই আল্লাহ এই কষ্ট আর সহ্য করা যায় না মাওলা, মেহেরবানি করে তুমি ওই জায়গায় তোমার রহমতের বারিদারা নাজিল করে দাও। ভুল থাকতে পারে, গুনাহ থাকতে পারে, যে জন্য তুমি নারাজ হয়েছ, তাদের গুনাহগুলো মাফ করে দিয়া তাদেরকে তুমি সাহায্য দান করো আল্লাহ। ইয়া আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য দিচ্ছে তারাও সুন্দরভাবে সাহায্য দিতে পারছে না মাওলা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই রোহিঙ্গার আরাকানের মুসলমানদের প্রতি তামাম পৃথিবীর মুসলমানদের হৃদয়কে নরম করে দাও। যে দেশের যত মুসলমান রাষ্ট্র আছে, মুসলমান রাষ্ট্রপতি আছে, ইয়া আল্লাহ প্রত্যেকে একতাবদ্ধভাবে হয়ে ইয়া আল্লাহ নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াবার তৌফিক দাও। আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী মা হারিয়ে গেছে আল্লাহ, আমাদের মায়েদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা যাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানি শাশুর শাশুড়ির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা যাদের অসুস্থ তুমি সেবা দিয়া দাও। বিশেষ করে আল্লাহ আমার আব্বা বড় অসুস্থ, বৃদ্ধ আল্লাহ বয়স্ক মানুষ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি আমাদের আব্বা, ইয়া আল্লাহ সকলের আব্বার হায়াত দারাজ নসিব করে দাও। ইয়া আল্লাহ যতদিন বেঁচে থাকবেন সুস্থতার জীবন দান করো আল্লাহ। নিজের ওযু নিজে করে, নিজের নামাজ নিজে পড়ে, নিজের হাজাত নিজে পূরণ করে সইজ্জতে সসম্মানে ইয়া আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার চতুর্পাশে যত কবরস্থান রয়েছে মাওলা, আমাদের আপনজনরা সেখানে শায়িত আছেন, সমস্ত কবরবাসীর কবরে কবরে আজকের মাহফিলের সবের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আমাদের সন্তানগুলোকে তুমি নেককার বানাইয়া দাও। আমাদের সন্তানগুলো ইয়া আল্লাহ বিদেশের স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা এবং নাটক সিনেমা, এই আল্লাহ অশ্লীল বেহায়াপনায় মোবাইলে মোবাইলে ইয়া আল্লাহ নেটের মাধ্যমে আমাদের চরিত্রবান, আমাদের কোমলমতি ছেলেদের মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের ছেলেদেরকে তুমি এই সমস্ত আপন সংস্কৃতির নগ্ন থাবা থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের ছেলেদেরকে তুমি দিনদার বানিয়ে দাও, আমাদের মেয়েদেরকে তুমি পর্দানশীল বানিয়ে দাও। পর্দার আড়ালে যে সমস্ত মা এবং বোনেরা হাত তুলেছেন, ওই মায়েদের ওই বোনেদেরকে আয়েশা সিদ্দিকার মতো কবুল করে নাও, খাতুনে জান্নাত ফাতেমার মতো কবুল করে নাও। আজকের মোনাজাত তোমার দরবারে মকবুল করে নাও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله